রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। এমন সময় হঠাৎ একজন আগন্তুক এসে উপস্থিত হলেন। তার পরিধেয় পোশাক ছিল দবদবে সাদা, মাথার চুল ছিল কুচকুচে কালো, তার গায়ে সফরের কোনো চিহ্ন দৃষ্ট হয়নি। অথচ আমাদের মধ্য হতে কেউ তাকে চিনতে পারেনি। অবশেষে লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব নিকটে এসে বসলেন এবং তার হাঁটুদ্বয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে মিলিয়ে এবং তার দুহাত তার উরুর উপর রাখল। অতঃপর লোকটি বলতে লাগলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন। তথা ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হচ্ছে তুমি একথার সাক্ষ্য প্রদান করবে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ২ নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করবে। ৩, যাকাত আদায় করবে। ৪, রমজান মাসের রোজা রাখবে। ৫, এবং পথ খরচে সামর্থ্য হলে হজব্রত পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব শুনে লোকটি বলে উঠল, আপনি সত্যি বলেছেন। বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আশ্চর্যান্বিত হলাম যে লোকটি অজ্ঞের মতো প্রশ্ন করছে এবং বিজ্ঞের মতো উত্তরের সত্যায়ন করছে। এটা ছিল বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। অতঃপর লোকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে অবহিত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার নিদর্শন হচ্ছে দাসী তার মনিবকে প্রসব করবে। দ্বিতীয়ত, তুমি দেখতে পাবে যে যাদের পায়ে জুতা ও পরনে কাপড় নেই, নিঃস্ব এবং বকরী রাখাল, তারা বড় বড় প্রাসাদ তৈরিতে পরস্পর প্রতিযোগিতা করছে। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি চলে গেল এবং আমরা বেশ কিছু সময় হতভম্ব হয়ে বসে থাকলাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে ওমর, তুমি কি জানো প্রশ্নকারী লোকটি কে? আমি বললাম, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, তোমাদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আগমন করেছিলেন। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ।